ইবনে সিনা আসলে কাফের ছিল, আকীদার মধ্যে প্রবলেম ছিল। তার নাম ইবনে সিনা, মুসলিম ঘরে জন্ম, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ঈমানে ছিল অটল। তবুও কেন ইতিহাসের পাতায় তাকে কাফের বলে আখ্যায়িত করা হয়? তিনি কি সত্যি কাফের ছিলেন, নাকি ছিলেন এমন কিছু যাকে বুঝতে আমরা ছিলাম অক্ষম? সে কি এমন করেছিল যে একজন মুসলিম থাকা সত্ত্বেও তাকে অনেকে কাফের বলে আখ্যায়িত করে থাকেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যুক্তি সহকারে, অনেক গভীরে। আপনি যদি সত্যকে ভালোবাসেন, আমি আশা করি আমার এই ভিডিও আপনার বিশ্বাসকে আরো মজবুত করবে। গল্পটা যখন শুরু হয়েছিল, পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। আলোয় ঝলমলে ইউরোপ তখন ছিল অন্ধকারে ডুবন্ত, এবং মুসলিমরা ছিল আলোয়। সে আলোয় জন্ম নিল চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় ইবনে সিনা। 980 খ্রিস্টাব্দে ভূমধ্য সাগরের পূর্ব দিকে বুখারা নামক এক শহরে, যা আমরা বর্তমান উজবেকিস্তান নামে চিনে থাকি। তখন বুখারাকে বলা হতো ইসলামী জ্ঞানের সাগর। এক সাগর সমপরিমাণ বই ছিল সেখানে জন্ম নেয় ইবনে সিনা, যার পুরো নাম ছিল আবু আলী হুসেইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা, যাকে আমরা ইবনে সিনা নামে চিনি। তার বাবা ছিলেন তৎকালীন একজন সরকারি কর্মকর্তা, যিনি ইসমাইলি মতবাদে বিশ্বাস করতেন, কিন্তু ইসলামের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা এবং মূলধারার ইসলামকে তিনি কোনোভাবেই অপছন্দ করতেন না। তিনি দর্শন, জ্ঞান, বিজ্ঞান, গণিত অনেক বিষয়ে মাঝারি আকারের পণ্ডিত ছিলেন। কিন্তু ইবনে সিনা ছোটবেলা থেকেই ছিল অদ্ভুত টাইপের। সাধারণত কম খেলতো, কম হাসতো এবং অদ্ভুত অদ্ভুত ধরনের প্রশ্ন করত, যেগুলোর উত্তর তার বাবার কাছে ছিল না বললেই চলে। যেমন আল্লাহ কোথায়, আলো কিভাবে কাজ করে, আল্লাহ যদি অনন্ত হন তাহলে সৃষ্টি সময় থেকে শুরু হলো কিভাবে, ইত্যাদি ইত্যাদি অদ্ভুত ধরনের প্রশ্ন, যা ছিল অত্যন্ত জটিল। তিনি মাত্র 10 বছর বয়সে কুরআন মুখস্থ করে ফেলেন, সাথে কবিতা, আরবি, বিজ্ঞান মাঝারি আকারে। এরপরে শুরু হয় পিথাগোরাস, ইউক্লিডীয় গণিত, দর্শনশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান। ছোটবেলা থেকেই কুরআনের আয়াত পড়ে অনেক জটিল প্রশ্ন ছুড়ে দিত, যেগুলো ছিল কল্পনারও বাইরে। উদাহরণস্বরূপ, আল্লাহ যদি সর্বজ্ঞ হন তাহলে মানুষের স্বাধীন ইচ্ছা কোথায়, ইত্যাদি ধরনের, যেগুলো ছিল মূলধারার ইসলামের সাথে অত্যন্ত সাংঘর্ষিক। কিন্তু ধর্মচর্চার দিকে তার কোনো কমতি ছিল না। সাধারণত আমরা যখন কিছু বিশ্বাস করি, সেগুলো কুরআন এবং হাদিস থেকে রেফারেন্স আকারে গ্রহণ করি এবং আক্ষরিক অর্থে আমরা তা অনুবাদ করি এবং তা মেনে নিই। কিন্তু তার বেলায় ছিল একটু অন্যরকম। তিনি সাধারণত কোনো কিছু আয়াত অথবা হাদিস পড়ে সরাসরি বিশ্বাস না করে তাকে যুক্তির সঙ্গে মেলাতেন। তার চিন্তাধারা ছিল যৌক্তিক এবং যুক্তির সাথে, এবং আমাদের চিন্তাধারা ছিল বিশ্বাস, যা যুক্তির সাথে মিললেও কিছু আসে যায় না অথবা না মিললেও কিছু আসে যায় না। তৎকালীন রাজার অনেক জটিল একটি অসুখ হওয়ার কারণে মাত্র 18 বছর বয়সে ইবনে সিনা ডাক পান রাজদরবারে, যেখানে অনেক বড় বড় চিকিৎসক কিছুই করতে পারেনি। ইবনে সিনা সেখানে মাত্র কয়েক দিনের ব্যবধানে রাজার অসুখ সারিয়ে তোলেন এবং রাজা অনেক খুশি হয়ে তাকে তার রাজদরবারে ঢোকার অ্যাক্সেস দেন এবং অনুমতি দেন। সেই রাজদরবারে ছিল বিশাল এক লাইব্রেরি, যেখানে সাধারণ জনগণের প্রবেশ একেবারে নিষিদ্ধ ছিল। ইবনে সিনা সেখানে প্রবেশাধিকার পেয়ে লাইব্রেরি থেকে তার দর্শন চিন্তার শুরু হয়। সেজন্যই হয়তো তাকে ফিজিশিয়ান অফ দ্য বডি অ্যান্ড সোল অলসো বলা হয়। মূলধারার ইসলামের সাথে তার প্রথম সাংঘর্ষিক কথা এবং উক্তি ছিল ওয়াজিব আল উজুদ। এর অর্থ হচ্ছে আবশ্যকীয় সত্তা। এটি ছিল মূলত তার প্রথম দর্শন আল্লাহর ব্যাপারে। সাধারণত আমরা মূলধারার ইসলামে আল্লাহকে যেভাবে বিশ্বাস করি, ইবনে সিনা ছিল তার পুরোপুরি উল্টো। আমরা যখন আল্লাহকে বিশ্বাস করি, আমরা বলি তিনি আছেন, তিনি তার ইচ্ছায় সবকিছু সৃষ্টি করেছেন। অধিকাংশ কুরআনের আয়াত তা প্রমাণ করে। কিন্তু ইবনে সিনা বলে, যেহেতু সৃষ্টি আছে সেহেতু স্রষ্টা আবশ্যক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেখানে একটি বাড়ি আছে, অবশ্যই সে বাড়ির একজন ক্রিয়েটর আছে। যেহেতু সেখানে বাড়ি আছে, সেখানে একজন বাড়ির মালিক অথবা একজন ক্রিয়েটর আছে। সেরকম তিনি সৃষ্টিকে স্রষ্টার সাথে অনেকটা সামঞ্জস্য করে ফেলেন, অনেকটা গুলিয়ে ফেলেন। যেখানে আমরা বলি স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইচ্ছায়, সেখানে ইবনে সিনা বলে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন সত্য, কিন্তু আমরা আছি বলে তার থাকাটা আবশ্যিক।
যেহেতু সৃষ্টি আছে সেহেতু স্রষ্টা অবশ্যই আছে, সেই মূল দ্বন্দ্বই হচ্ছে এখানে। ইবনে সিনা সৃষ্টিকে চিরন্তন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছেন। সেখানে আলেমরা বলেন, যেহেতু তুমি সৃষ্টিকে চিরন্তন বলেছ সেহেতু তুমি একজন কাফের, কেননা একমাত্র আল্লাহই চিরন্তন, অন্য কিছু চিরন্তন হতেই পারে না। ইবনে সিনা মনে করতেন আল্লাহ সব কিছু জানেন না। লেট মি এক্সপ্লেইন। আল্লাহ সব কিছু জানেন না, মূলত তিনি এটা বলেননি। তিনি বলেছেন আল্লাহ সব কিছু জানলেও তিনি আমাদের মতো করে জানেন না। যেমন আমরা এক একটা জিনিস এক একটা সময়ের পরিপ্রেক্ষিতে জানি, যখন একটা জিনিস ঘটে তখন আমরা জানি, না ঘটলে আমরা তা জানি না। আল্লাহ সেইভাবে জানেন না। আল্লাহর জানাটা হচ্ছে সার্বিকভাবে, তিনি তার জ্ঞানের মাধ্যমে, তার হিকমার মাধ্যমে জানেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন লোক পানি পান করলো, সে লোকটি পানি পান করলো তাই আমরা জানলাম, কিন্তু আল্লাহর ব্যাপারে তা না। আল্লাহ জানেন লোকটি পানি পান করবে পূর্বে থেকেই, কিন্তু আমাদের মতো না। আল্লাহ খণ্ডিত আকারে সবকিছু জানেন না। আল্লাহ জানেন সার্বিকভাবে, তার নিজস্ব জ্ঞানে, তার নিজস্ব ডাইমেনশন থেকে। মূলত ইবনে সিনা তাই বোঝাতে চেয়েছে। আমি যেমন উদাহরণ দিলাম, সে লোকটি পানি পান করলো তাই আমি জানলাম, অথবা অন্য কেউ একজন জানলো, এটি সময়ের অধীনে জ্ঞান অর্জন বলা হয়। যেহেতু আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বজ্ঞানী, সেহেতু আল্লাহর ব্যাপারে এইরকম বলা যাবে না যে আমরা একটি কাজ করলাম তাই তিনি জানলেন। তিনি জানেন সার্বিকভাবে সবকিছুই, তিনি খণ্ডিত আকারে জানেন না। আমরা কখন কি করছি তিনি তা খণ্ড খণ্ড আকারে জানেন না। মূলত ইবনে সিনার এটি ছিল মূলধারার ইসলাম বিরোধী যুক্তি। দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা যা করো আমি সেই ব্যাপারে জানি, তোমাদের অন্তরের খবর ইত্যাদি সার্বিক বিষয় আমি তা অবগত। এটি হচ্ছে কোরআনের পরিষ্কার এবং স্পষ্ট আয়াত। কিন্তু ইবনে সিনার ব্যাপারে এটি পুরোপুরি সাংঘর্ষিক। তাই অনেক আলেম ওলামা বলে থাকেন এই আয়াতের উপর ভিত্তি করে ইবনে সিনা মূলত কাফির। মৃত্যুর পর কিয়ামতের দিন আমাদের শরীর এবং আমাদের আত্মা উভয়ই পুনর্গঠিত হবে, এবং যার যার আমল অনুযায়ী, কাজ অনুযায়ী কেউ জাহান্নামে অথবা কেউ জান্নাতে যাবে। যে জাহান্নামে যাবে তার শরীর ব্যথা অনুভব করবে, আগুনে পড়বে, ইত্যাদি নানান ধরনের ক্ষতি, ভয়, দুঃখ, অনেক কিছু অনুভব করবে। এবং জান্নাতে যারা থাকবে তারা অনেক শারীরিক সুখ, অনেক খাদ্য, অনেক সুন্দর পরিবেশ, তাদের চক্ষু দিয়ে অনেক কিছু দেখতে পাবে। এটি হচ্ছে ইসলামের মূল আকীদা। কিন্তু ইবনে সিনার মতে তা পুরোপুরি উল্টো। ইবনে সিনা মনে করে মানুষের আত্মাই সব, মানুষের শরীর পুনর্গঠন কোনোভাবেই সম্ভব না। তার প্রথম যুক্তি হচ্ছে, যখন আমরা মৃত্যুবরণ করব আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে এবং সেই মাটি থেকে অনেক গাছ, অনেক ধরনের বীজ, অনেক কিছু উৎপন্ন হবে, অনেক পোকামাকড় ইত্যাদি। সেখানে কিভাবে সম্ভব আমাদের দেহ আবার পুনর্গঠিত হবে? একমাত্র আমাদের আত্মাই হচ্ছে অমর, যা এখান থেকে পরকালে যাবে এবং সেখানে গিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন। তাহলে জান্নাত এবং জাহান্নাম কি? ইবনে সিনা বুঝাতে চেয়েছেন জান্নাত এবং জাহান্নাম রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, মূলত এগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তাহলে জান্নাত এবং জাহান্নামের ডেফিনিশন কিভাবে দিবেন? ইবনে সিনার মত অনুযায়ী মানুষের আত্মা যারা সত্যকে খুঁজে পায় না এবং যাদের আত্মা বিষাক্ত, তারাই মূলত জাহান্নামে পতিত হবেন। এটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে যারা সত্য খুঁজে পায় এবং তাদের আত্মা বিষাক্ত নয়, তারা জান্নাতে যাবে। জান্নাত এবং জাহান্নাম মূলত নট ফিজিক্যাল, এগুলো হচ্ছে আত্মিক। কিন্তু আমাদের ইসলামে, কুরআন এবং হাদিসে একাধিক জায়গায় পাওয়া যায় যে জান্নাত এবং জাহান্নাম হচ্ছে ফিজিক্যাল। সেখানে যারা মূলত ভালো কাজ করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে এবং তারা শারীরিক সুখ ভোগ করবে এবং তাদের অনুভূতি থাকবে। এবং যারা জাহান্নামে যাবে তাদের বদ আমলের কারণে তারা অনেক ব্যথা অনুভব করবে এবং জাহান্নামে জ্বলতে থাকবে, যাও এক ধরনের অনুভূতি। তাই অনেক আলেম ওলামা বলেন, যা হচ্ছে প্রত্যক্ষভাবে হাদিস এবং কুরআনের আয়াত অস্বীকারী, তাই সে একজন কাফের। তার মৃত্যুর পর ইহুদি এবং খ্রিস্টানরা তাকে চিকিৎসা বিজ্ঞানের জনক ও দার্শনিক হিসেবে স্বীকৃতি দেয়। ইবনে সিনা
মূলত কারো কাছে একজন ইমাম, কারো কাছে একজন নাস্তিক। ইবনে সিনা কুরআন এবং হাদিসের প্রত্যেকটি আয়াতকে এবং প্রত্যেকটি কথাকে যুক্তির সাথে মিলিয়ে তারপরে যাচাই করেন। কিন্তু আমরা যারা মূলধারার ইসলামে বিশ্বাসী তারা প্রতিটি আয়াতকে আক্ষরিক অর্থে পালন করি। এই আয়াতের অর্থ এই, তার মানে আমরা এগুলো মেনে নিলাম। আল্লাহই ভালো জানেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব ফর গেটিং নিউ ভিডিওস।